আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিয়েকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে আমরা দেখব টপ 5 ক্যামেরা ফোনস, হাই মিড রেঞ্জে ক্যামেরা ফোন যারা খুঁজেন, ঠিক আছে, মানে হাই মিড রেঞ্জের মধ্যে যারা ক্যামেরা ফোন খুঁজে তাদের জন্য এই ভিডিওটি একটি ঠিকঠাক ভিডিও বলতে পারবো, বা টপ 5 ভিডিও। তো সেটা আমরা দেখবো, প্লাস কি রিয়েক্ট করবো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও রিয়েকশন শুরু করি। 1 2 3। কন্টেন্ট ক্রিয়েশন কিংবা ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য যারা চিন্তা করছেন একটি ভালো স্মার্টফোন কিনবেন যেটার ক্যামেরাটা এমন দারুণ থাকতে হবে, মানে ওই বাজেটের মধ্যে সেরা ক্যামেরা হওয়া চাই, কিন্তু আপনি বুঝে উঠতে পারছেন না কোন স্মার্টফোনটা আপনার রাইট নাও চয়েস করা উচিত। যদি আপনার বাজেট হাই মিড রেঞ্জে হয়ে থাকে তাহলে আমাদের লিস্টে আজকে 5টি স্মার্টফোন রয়েছে, যে 5টির মধ্যে থেকে আপনি যে কোনো একটি স্মার্টফোন আপনার চয়েস অনুসারে অথবা প্রাইস অনুযায়ী আপনি বিবেচনায় রাখতেই পারেন। তবে শুধুমাত্র ক্যামেরাই ভালো, অন্য কিছু ভালোই না, একদম ব্যাপারটা এরকম না। সেগুলো পারফরমেন্সের জায়গা বা ব্যাটারি, সেগুলো তো মোটামুটি ভালোই গুরুত্ব রয়েছে। তো আশা করছি আজকের ভিডিওটা অনেকের জন্যই হেল্পফুল হবে। আমরা শুধুমাত্র একটা প্রাইস সেগমেন্ট ধরে কথা বলছি না, বরং হাই মিড রেঞ্জের যে বাজেটটা রয়েছে টোটালটাই কভার করছি। শুরুতেই বলবো, ধরুন আপনার বাজেট রয়েছে 55 থেকে 58 হাজার টাকার মধ্যে, এরকম মানে 60-এর একটু নিচে। সেক্ষেত্রে আপনি আপনার চয়েস লিস্টে রাখতে পারেন ভিভোর V70 এই স্মার্টফোনটিকে। ভিভো V70 স্মার্টফোন যেমন দেখতে সুন্দর, এটার ক্যামেরার আউটপুটও কিন্তু ওই বাজেট থেকে বেশি। ওয়াও, ডিসপ্লে কিন্তু আসলে সুন্দর। এর পাশাপাশি 50 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স রয়েছে, ওকে 3x অপটিক্যাল জুম দেখতে পাই, এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার রয়েছে। আবার ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 50 মেগাপিক্সেলের। মানে আমরা এখানে কিন্তু ভিভোর V70, এটা কিন্তু ক্যামেরা সেটটা পুরোপুরি ঠিকঠাক আছে বলা যায়। আর এখানে একটা সমস্যা হলো এর আলট্রা ওয়াইডটাকে একটু ছোট দিয়েছে, 8 মেগাপিক্সেল, যেটা আসলে কম। এখানে যদি 16 মেগাপিক্সেল যদি একটা আলট্রা ওয়াইড দিত তাহলে আরো বেশি বেটার হতো। বাট ওভারঅল ডিসপ্লেটাও বেশ সুন্দর, প্লাস সেলফি ক্যামেরাটা বড় সড়ো দিয়েছে 50 মেগাপিক্সেল, যেটা আই থিঙ্ক বেশ গুড। তো চলো ভিডিও প্লে করি। আপনাদের জন্য আমি বেশ কিছু ছবির স্যাম্পল দিয়ে দিচ্ছি। আর একটা বিষয় বলে রাখছি, যে স্মার্টফোনগুলো নিয়ে কথা হবে প্রত্যেকটারই ফুল রিভিউ তো আমাদের চ্যানেলে দেওয়া আছে। আপনি যে কোনো একটা মডেল চয়েস করে আমাদের ইন ডেপথ অ্যানালাইসিস দেখে নেবেন, তাহলে নিজেই ক্লিয়ার হয়ে যাবেন আসলে ওই স্মার্টফোনটা আপনার জন্য পারফেক্ট কিনা। সো এই স্মার্টফোনটার মেইন ক্যামেরাটা যেমন ভালো আউটপুট দেয়, ডে লাইট কন্ডিশনে ইভেন লো লাইটও। ছবির কোয়ালিটি দেখো, এক কথায় আসলে ইমপ্রেসিভ। মানে লো লাইটের ছবি, এটা দেখো কতটা শার্প, প্লাস কি কতটা ক্রিস্টাল ক্লিয়ার মনে হচ্ছে, ঠিক আছে, এক কথায় ইমপ্রেসিভ। ছবি কোয়ালিটি আসলেই ভালো, প্লাস ওটা ডিলিট কন্ডিশনের ছবি তো আরো ভালো হবে, এটাই স্বাভাবিক। তো চলো ভিডিও প্লে করি। ভালো শার্পনেস, ডিটেল ধরে রাখতে পারে, একই সাথে এটা টেলিফটোটাও আপনাকে পোর্ট্রেটে দারুণ একটা ওকে, বড় ছবিগুলো আসলে ভালো, এটাও কাজে লাগানোর জন্য একদমই উপযোগী। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 50 মেগাপিক্সেল, যারা সেলফি লাভার তাদেরকে সন্তুষ্ট করবে নিশ্চিত। সেলফি ক্যামেরাটা ঠিকঠাক আছে, খারাপ না, কারণ এটার ক্যামেরা ছবি দেখো কোয়ালিটি আসলে ভালো, প্লাস শার্পনেস ডিটেলসে কোনো ঘাটতি নেই বলে চলে। অলমোস্ট বলা যায় খুবই ভালো এটা ছবি দেওয়া, মানে ছবি একটা দিচ্ছে বা আউটপুট দিচ্ছে, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড। তো চলো ভিডিও প্লে করি। সেই সাথে এসওসি হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 7 Gen 4, সিরিয়াসলি, আর UFS 4.1 হলো গিয়ে স্টোরেজ টাইপ। হ্যাঁ আমি জানি এই প্রাইস সেগমেন্ট থেকে এইটার এসওসিটা একটু দুর্বলই আপনার কাছে মনে হয়, আসলে অনেকটা দুর্বল কম্পেয়ার করেন আরো বেটার চিপের সাথে। তবে অ্যাজ এ ক্যামেরা স্মার্টফোন যতটুকু পারফরমেন্স দিচ্ছে তাতে আশা করি সন্তুষ্ট হবেন, যদি গেমিং টেমিং নিয়ে অনেক বেশি প্ল্যান না থাকে। অ্যামোলেড প্যানেল আছে 120 আর সাইড রিফ্রেশ রেট রয়েছে, 6500 mAh এর ব্যাটারি রয়েছে, 90 ওয়াটের চার্জার রয়েছে। ওকে সো এই জায়গাগুলো কিন্তু পারফেক্ট। মানে এটা যদি বলি, এটা হলো তোমার কি এক কথায় ক্যামেরা কেন্দ্রিক ফোন হিসেবেই তৈরি করা হয়েছে, পারফরমেন্স কেন্দ্রিক ফোন হিসেবে না। আর এই বাজেট, এটা যে বাজেট এসে মানে 58,000 টাকা একটা ফোন, ওই হিসেবে এটার যে পারফরমেন্স সেকশন এটা আসলে দুর্বল, বা কি মানে বাজেট হিসেবে কি মেক সেন্স করে না। বাট এটা তুমি বলতে পারো ক্যামেরা ফোন হিসেবে ঠিকঠাক আছে আর কি। তো চলো ভিডিও প্লে করি। ফোনের কাছে তো অবশ্যই যাবো, বাট যারা কিনা নতুন সানগ্লাস কেনার চিন্তা ভাবনা করছেন এখন থেকে কিনবেন আমাদের টাইজো থেকে। টাইজোতে আমরা রিসেন্টলি সানগ্লাসও নিয়ে আসছি, আপনারা চাইলে সেই সানগ্লাসগুলো দেখতে পারেন, এবং অবশ্যই আপনাদের জন্য সবচেয়ে বেস্ট প্রাইসে বেস্ট জিনিসটাই দেওয়া হচ্ছে। তবে আপনার যদি বাজেট আর একটু বেশি থাকে এবং পারফরমেন্স প্লাস ক্যামেরা দুটোই দরকার, তাহলে ভিভোরই আরেকটা স্মার্টফোন রয়েছে, যে স্মার্টফোনটা পার্সোনালি আমার কাছে বেশ ভালো লাগে। আচ্ছা, সেই ফোন সম্বন্ধে তো জানবো, বাট যতগুলো স্মার্টফোন নিয়ে কথা হবে প্রত্যেকটা আপনারা পেয়ে যাবেন রাইট নাও SMS গ্যাজেটে। ওদের প্রত্যেকটা ব্র্যান্ডসই অ্যাভেলেবেল রয়েছে, ডেসক্রিপশনে ইনফরমেশন মেনশন করা আছে, আপনি চাইলে অনলাইন থেকেও পারচেস করতে পারেন। কথা বলছিলাম ভিভো S50 Pro Mini। এই স্মার্টফোনটা সাইজটা যেমন ছোট, এই স্মার্টফোনটার রিভিউ আমরা দিয়েছিলাম প্রায় 7 মাস ব্যবহার করার পরে, এবং এই স্মার্টফোনটা দুর্দান্ত ভাই। ফার্স্ট অফ অল এইটার মানে হ্যান্ড ফিল খুবই চমৎকার লাগে, সাইজটা। হ্যাঁ, ফোনটা আসলে দেখতে খুবই সুন্দর, প্লাস ক্যামেরা শেপের ডিজাইনটা আসলে সুন্দর, খারাপ না। আর একটা টেক্সচার দেওয়া আছে যেটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড, মানে ওভারঅল ডিজাইন কোয়ালিটি বেশ সুন্দর। বাট একটাই সমস্যা, ফোনটা একটু ছোট বা কম্প্যাক্ট ফোন, যেটা আমি আই থিঙ্ক পছন্দ করি না। যদি একটু বড় হতো বা ডিসপ্লেটা একটু বড় হতো তাহলে ভাই মিডিয়া কনজিউম বা গেমিং করে মজা পাওয়া যায়, যেটা আমার জন্য বেশি ভালো লাগে। বাট ছোট ফোন কি আমার কাছে বেশি একটা ভালো লাগে না এই আর কি। তো এটা তোমাদের অবশ্যই পার্সোনাল চয়েস। তো চলো ভিডিও প্লে করি। ছোট কম্প্যাক্ট যারা পছন্দ করেন তারা এটার দিকে যান, যারা বড় ফোন পছন্দ করেন তাদের হয়তো এটা ভালো নাও লাগতে পারে। সেটাই এই স্মার্টফোনটাতে আমরা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দেখি,
50 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স দেখি, Okay. 1 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড রয়েছে, 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। মানে এখানে আমরা ক্যামেরা দিয়ে সেটআপটা পাচ্ছি, এটা ঠিকঠাক পাচ্ছি, মানে আল্ট্রা ওয়াইড পাচ্ছি, টেলিফোটো পাচ্ছি, প্লাস কি মেন সেন্সর তো আছে, প্লাস সেলফি ক্যামেরা ঠিকঠাক আছে অবশ্যই। বাট এখানে আল্ট্রা ওয়াইডটা কি একটু দেখি পুরোপুরি কস্ট কাট করে, মানে 8 মেগাপিক্সেল, যেটা কিন্তু আই থিঙ্ক বাজেট হিসেবে অনেকটা কম মনে হয় আর কি। এখানে যদি 8 না দিয়ে 16, 32 দিতে পারতো তাহলে আই থিঙ্ক বেশ গুড হতো, ঠিক আছে। তো চলো বিউটি প্লে করি। যদি আপনি কম্পেয়ার করেন ভিভো V70 সাথে, তাহলে কিন্তু দেখুন একদম সিমিলার মনে হবে ক্যামেরা, বাট আউটপুট আলাদা। এইটার রেজাল্ট আরো বেটার, ইভেন এটা পোর্ট্রেট মোড, ইভেন এটার নাইট মোডে মেইন ক্যামেরা, সেখানে আরো বেটার আউটপুট লক্ষ্য করা না, যায়। এটা ছবি কোয়ালিটি বেশ ভালো। দেখো এখানে অবশ্যই শার্পনেসের বা ডিটেলসে তেমন কোনো ঘাটতি নেই বলে চলো, বাট ওভারঅল ছবি কোয়ালিটি আসলেই ভালো, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। শার্পনেস, ডিটেল, ডাইনামিক রেঞ্জ, কালার অ্যাকুরেসির জায়গাগুলো ওইটার তুলনায় অনেকটাই বেটার করছে জানো। তবে যেটা হয়, এটার ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা মনে হয় একটু বেশি ব্রাইট করে প্রেজেন্ট করে, দেখতে খারাপ লাগে না, ভালো লাগে আর কি। না, ওটার তুলনায় যদি বলি তাহলে এটা সেলফি ক্যামেরাটা আসলে ভালো, আমার কাছে বেশি ভালো লাগছে, প্লাস একটু শার্প মনে হচ্ছে, প্লাস একটু বেশি ব্রাইট। আসলে স্যামসাংয়ের সাথে আমি একমত, বাট এটা ছবি কোয়ালিটি আসলেই ভালো। ওটা থেকে মনে হচ্ছে একটু বেশি শার্প আছে, বা একটু ডিটেলসের পরিমাণ কি একটু বেশি পাওয়া যাচ্ছে এরকম মনে হচ্ছে। তো চলো বিউটি প্লে করি। স্ন্যাপড্রাগন 8 Gen 5 রয়েছে। Oh, So, impressive. আপনি পারফরম্যান্সের জায়গাটাও বেটার কিছু লক্ষ্য করছেন। UFS 4.1 স্টোরেজ Okay, যেটা ভালো। স্পিড ভালো পাওয়া যাচ্ছে। যদি প্ল্যান থাকে আমি এমন একটা ফোন কিনবো যেটা দিয়ে আমি ক্যামেরায় তো ভালো আউটপুট চাইই, আবার আমার গেমিং এও একটা ভালো রেজাল্ট দরকার আছে, পারফরম্যান্স একটু বেটার হওয়া দরকার, দেন আপনি এই স্মার্টফোনটা অবশ্যই চয়েস লিস্টে রাখতে পারেন। Okay. AMOLED প্যানেল আছে, 6500 mAh এর ব্যাটারি, 90 ওয়াটের চার্জার এন্ড 40 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট নিচ্ছে। সুতরাং এই জায়গাকেও খারাপ বলা যায় না। আর এই স্মার্টফোনটার কারেন্টলি প্রাইস রয়েছে 64,000 টাকা। দুঃখজনক হলেও সত্যি, এই প্রত্যেকটা স্মার্টফোনের দাম আরো বেশ কিছুটা কম ছিল। মানে 64,000 টাকা হিসেবে ফোনটা আসলে দামটা একটু বেশি মনে হচ্ছে। এখানে অ্যাটলিস্ট যদি তোমার 40 থেকে 50-এর মধ্যে রাখা যেত তাহলে এই ফোনটা আসলে ভালো হতো, বা একদম বেস্ট, মানে বাজেট হিসেবে এটা বেস্ট হতো, ঠিক আছে। বাট তারপর যদি বলি হ্যাঁ ফোনটা আসলে ভালো, খারাপ না, ওভারঅল ঠিকঠাক আছে, বাট বাজেট হিসেবে অনেকটা আল্ট্রাটাকে একটু কম মনে হচ্ছে এই আর কি। আর ফোনটা আসলে একটু ছোট, যেটা আমার কাছে ভালো লাগে না। তো চলো বিউটি প্লে করি। বাট যতদিন যাচ্ছে দাম শুধু বাড়ছে আর বাড়ছে। আবারও শোনা যাচ্ছে আনঅফিশিয়াল স্মার্টফোন নিয়ে একটু ঝামেলা হলেও হতে পারে, এমন কিছু ইন্টারনাল খবর। ওয়েট, আমি একটু দেখি 1 মিনিট। না, ঠিকঠাক আছে, ওকে প্লে করি। যাই হোক, ওই ব্যাপারে কিছু জানতে পারলে আপনাদের সাথে অবশ্যই পরবর্তীতে শেয়ার করবো। এনিওয়ে, পরবর্তী স্মার্টফোন ধরুন বাজেট আপনার আর 1,000 টাকার মতো বাড়াতে পারেন, 65,000-এর মতো। ইভেন আপনি স্যামসাং লাভার, স্যামসাং এর ফোন হওয়া চাই, সেক্ষেত্রে আপনি চয়েস লিস্টে রাখবেন স্যামসাং গ্যালাক্সি S25 FE কে। এই স্মার্টফোনটাতে 50 মেগাপিক্সেলের তো মেইন ক্যামেরা পাচ্ছেন, 8 মেগাপিক্সেলের টেলিফটো জুম পাবেন, যেখানে 3x অপটিক্যাল জুম দেবে, এবং 12 মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে। মানে এখানে এটার মানে ক্যামেরাটা দেখো, মানে ক্যামেরাতে আমরা খুবই কম পাচ্ছি, মানে মেগাপিক্সেল হিসেবে আসলে কম, মানে সেলফি মানে ফ্রন্ট ক্যামেরা যেটা 12 মেগাপিক্সেল, যেটা আসলে কম। তারপর তোমার টেলিফটো পাচ্ছি সম্ভবত কত 8 মেগাপিক্সেল মেবি হয়তো। আর আসলে মানে এখানে মেগাপিক্সেল অনেকটা কম মনে হচ্ছে আর কি। বাট স্যামসাং এর কিন্তু মেগাপিক্সেল কম হলে কি ছবি কোয়ালিটি অনেকটা ভালো হয়, ঠিক আছে। তো দেখি চলো এটা মানে এটা ছবি কোয়ালিটি কিরকম সেটাই দেখি। তো চলো বিউটি প্লে করি। পিক্সেল এবং 8 মেগাপিক্সেল টেলিফটোর কাছে আমরা একটু পরে আসি, বাট এটার যে মেইন ক্যামেরা এতক্ষণ যতগুলো স্মার্টফোন নিয়ে কথা বললাম প্রায় প্রত্যেকটাকেই ডেলাইট কন্ডিশনে বিট করে ফেলবে। ফার্স্ট অফ অল স্যামসাং এর যে কালার সায়েন্স ওরা যেটা ব্যবহার করে সেটা অনেক বেশি সুন্দর লাগে, দেখতে ভালো লাগে, আই ক্যাচি টাইপের। না, ছবি কোয়ালিটি দেখো, আসলে ছবি কোয়ালিটি কিন্তু আসলেই ভালো, খারাপ না, ওভারঅল ছবি কোয়ালিটি বেশ গুড। আর এখানে যদি একটু বলি তাহলে এখানে একটু মানে অনেকটা কি ন্যাচারাল মোড প্লাস কি বা একটু হালকা মোড সবকিছুকে মিলিয়ে রাখার চেষ্টা করছি আর কি। বাট ওভারঅল ঠিকঠাক আছে, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। দেন ছবির শার্পনেস বলেন, ডিটেলস বলেন, শ্যাডোর দিকে ডিটেল বলেন, সেই জায়গাগুলো সব ঠিক আছে আর কি। ভালো করছে। তাছাড়াও পোর্ট্রেট মোডে এই স্মার্টফোনটা দারুণ আউটপুট দিবে। অন্যদিকে স্যামসাং এর ইউআই এর একটা ব্যাপার থাকে, এটা আপডেটের বিষয়টা অনেক বেশি থাকবে, প্লাস ইউআই অনেক স্মুথ, এই জিনিসটা ভালো লাগতে পারে। তবে Exynos 2400 রয়েছে, যে জিনিসটা হয়তো বা অনেকেরই আসলেই কম। গরম হয়। ইভেন গেমিং এর জন্য এটা আদর্শ কিছু না। আপনি যদি ডে টু ডে লাইফের কাজগুলো সামলান বা দেখা যায় যে মাল্টিমিডিয়া কনজাম্পশন করছেন, এই ধরনের কাজগুলো হ্যান্ডেল করতে পারে ঠিকই, কিন্তু গেমিং এর জন্য এটা পারফেক্ট হচ্ছে না। গেমিং এর জন্য একটু আগে ভিভো S50 Pro মিনির কথা বললাম, ওটা এটা চাইতে বরং মাছ বেটার। আচ্ছা, সুপার AMOLED প্যানেল আছে, 4900 mAh এর ব্যাটারি এন্ড 45 ওয়াটের। ওরে ব্যাটারিতে পাচ্ছি 4900, যেটাও কিন্তু আই থিঙ্ক অনেকটাই কম, ঠিক আছে। যদিও মানে কি বলবো, মানে স্যামসাং এই 4900 5000 থেকে বের হতে পারে না, যেটা একটা আসলে সমস্যা। বাট আই থিঙ্ক ব্যাটারিটা একটু বড় হলে বা 6000 বা 7000 দিতে পারতো তাহলে আই থিঙ্ক একটু বেশি বেটার হতো। বাট ওভারঅল মোটামুটি আর কি, মানে যারা বেশি একটা হেভি ইউজ করো না, বাট একটা স্যামসাংয়ের তোমার স্যামসাং লাভার, ঠিক আছে, স্যামসাংয়ের ফোনই দরকার তোমরা, ওই ফোনটা কি তখন তোমার চাইলে কি এই ফোনটা দেখতেই পারো। তো চলো বিউটি প্লে করি। ব্যাটারি সাইজটা একটু ছোট,
চার্জার তো বক্সে পাবেন না। সেটাও সমস্যা, চার্জার পাওয়া যাচ্ছে তারপরে না। স্যামসাং এর ফোন পছন্দ হলে আপনি এই ফোনটাকে দেখতে পারেন। এরপরে বাজেট আপনার আরো বেশি রয়েছে, মোটামুটি 75-76 হাজার টাকার মতো। সেক্ষেত্রে আপনি 76 হাজার টাকায় রাইট নাও অ্যাভেলেবল পেয়ে যাবেন Honor 600 Pro এর ডিভাইস আর কি। 600 Pro-তেও আমরা দেখতে পাই 200 মেগাপিক্সেলের শুটার আছে, 50 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স যেখানে 3.5x অপটিক্যাল জুম দিতে পারে, এবং 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 50 মেগাপিক্সেলের হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ওকে, দেখা এই যাক। স্মার্টফোনটার ক্যামেরাও কিন্তু ভালো। কিছুদিন আগে আমরা এটা রিভিউ করছিলাম, আপনারা জানেন। এই স্মার্টফোনটার পোর্ট্রেট বিশেষ করে ভালো লাগবে, সো এটাকেও আপনারা কনসিডার করতে পারেন যদি বাজেট ভালো থাকে। একই সাথে এই স্মার্টফোন দিয়ে আবার গেমিং টেমিং করতে পারবেন, লাইক সো এখানেও পারফরমেন্স ভালো দেখবেন। তবে মানে এটা একটা অলরাউন্ডার ফোন বলতে পারো, বাজেটটা যদিও বেশি, বাট এটা অবশ্যই একটা অলরাউন্ডার ফোন। এর স্ন্যাপড্রাগন 8 এলিট পাচ্ছে, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ পাওয়ারফুল এসওসি। আর ক্যামেরা মানে ছবির কোয়ালিটি দেখলাম খুবই শার্প, খুবই ডিটেলস ভালোই পাওয়া যাচ্ছে, এখানে ডিটেলস লস এরকম একটা হয় না বলেছো। তো এটা অবশ্যই একটা অলরাউন্ডার ফোন হিসেবে ঠিকঠাক আছে, খারাপ না। তো চলো ভিডিওটি প্লে করি। কম থাকলে ওর এই ছোট ভাই Honor 400 Pro ওই স্মার্টফোনটাকেও দেখা যেতে পারে। Okay. বাজেট থাকলে আমি বলবো এটা দেখেন। আবার একটু ফ্লেক্স নেওয়া যায়, রিয়ার প্যানেল থেকে দেখতে তো টোটালি আইফোন এর মতো লাগে, আইফোন 17 Pro এর মতো লাগে। 7000 mAh এর ব্যাটারি, ব্যাটারিটা বড় খারাপ না। 80 ওয়াটের চার্জিং সিস্টেম প্লাস হচ্ছে 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং সিস্টেম। সো এখানেও ফ্ল্যাগশিপ কিলার গ্রেডের জিনিসপত্র আপনি পেয়ে যাচ্ছেন। আই থিঙ্ক আপনারা এই স্মার্টফোনটাকেও ক্যামেরা ফোন হিসেবে বিবেচনায় রাখতে পারেন, সেই সাথে পারফরমেন্সও এটা একটা গুরুত্ব রাখছে। বাট আপনার বাজেট যদি কিনা আরো 1-1.5 টাকা বাড়ানো সম্ভব হয়, তাহলে আপনি দেখবেন Oppo X9, যেটা রিভিউ আমাদের চ্যানেলে গতকালকে এসেছিল। এই স্মার্টফোনটাতে 50 মেগাপিক্সেলের তো মেইন শুটার আছে, 50 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স, 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, যেটা ঠিকঠাক আছে, 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ভাই এই প্রত্যেকটা স্মার্টফোনের চাইতে এটার ক্যামেরার আউটপুট আমার কাছে বেশি বেটার মনে হয়েছে। মানে না, এটা ছবি কোয়ালিটি যদি বলি তাহলে এটা অনেকটা আমার কাছে ন্যাচারাল মনে হচ্ছে। ঠিক আছে, অবশ্যই ডিটেল শার্পনেস তেমন কোনো ঘাটতি নেই বলেছিল, বাট এমন একটা ছবি কোয়ালিটি কি ন্যাচারাল মনে হচ্ছে আর কি। তো বিশেষ করে যারা ন্যাচারাল ছবি পছন্দ করো তাদের কাছে আই থিঙ্ক বেশি বেটার হবে। মানে এটা অনেকটা ন্যাচারাল ছবি দিচ্ছে, মানে কালারফুল ছবি যেরকম মানে আমরা পছন্দ করি ওরকম দিচ্ছে না, বাট ওভারঅল ছবি কোয়ালিটি বেশ ভালো, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। সব সিনারিওতে না হলেও প্রায় ম্যাক্সিমাম জায়গায় এগিয়ে থাকে। সো আপনারা ক্যামেরা ফোন হিসেবে এটাকেও দেখতে পারেন। Okay. আবার এটার এসওসির জায়গাটা যথেষ্ট পাওয়ারফুল, মিডিয়াটেক ডিমেনসিটি 9500। ও, এটা আসলে ভালো। 4.1 হলো গিয়ে স্টোরেজ টাইপ। 9500 যথেষ্ট পাওয়ারফুল একটা এসওসি, কিন্তু এই ফোনটা আসলে একটু গরম হয়, সেটা ক্যামেরা দীর্ঘক্ষণ অন করে রাখলেও, সেটা আবার গেমিং টাইমেও। সো এটা যদি আপনাকে খুব একটা বদার না করে, তাহলে আই থিঙ্ক এইটার পারফরমেন্স নিয়েও আপনি সন্তুষ্ট থাকবেন। 7025 mAh এর ব্যাটারি, 80 ওয়াটের চার্জিং প্লাস 50 ওয়াটের চার্জিং। সো এই জায়গাও খারাপ না। অন্যদিকে আমাদের প্যানেল আছে 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দিচ্ছে। তো আপনারা যদি বাজেট রাখেন, এই কম্বো দেখবেন। এই ফোনের দাম কিছুদিন আগেও কম ছিল, আর প্রায় 5000 টাকার মতো, বাট ওই যে বেড়ে গেছে। ফোনের দাম শুধু ডে বাই ডে বাড়তেছে, তো বাড়তেছেই। এখন কবে কমবে এটা একটা চ্যালেঞ্জ, এটা একটা প্রশ্ন। আমরা এই ব্যাপারে কিছু জানতে পারলে ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করবো। সবাই ভালো থাকবেন। এরপরে কোন বাজেটের কোন ধরনের ফোনের ভিডিও আসবে টপ 5-এ, সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেলো। আমরা দেখে নিলাম টপ 5 স্মার্টফোন, মানে সবগুলো ক্যামেরা ফোন হিসেবে দেখলাম। তো এই ছিল আজকের ভিডিও, মানে 5টা ফোন আমরা দেখলাম। সবগুলো ফোনই মোটামুটি ক্যামেরা কেন্দ্রিক ফোন বলা যায়, আর কিছু দুইটা বা 3টা ফোন দেখলাম, সেটা আমরা কি অলরাউন্ডার ফোন হিসেবে দেখলাম। তো এই 5টা ফোনের মধ্যে তোমরা কোন ফোনটা তোমাদের কাছে বেশি ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো আমি আর বেশি কিছু বললাম না। তো দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।